গুড মর্নিং সবাইকে। কে কেমন আছো জানাইও কমেন্টস করে। আমি খুব ভালো আছি। তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টস করো। আমার ব্লগটা কে কোথা থেকে দেখছো। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি নিজেও, আর ওদেরকেও উঠিয়ে দিচ্ছি। দেখো একটা জায়গায় যাওয়ার কথা আছে, তাই ওদেরকেও ঘুম থেকে তুলে দিচ্ছি। আমার ছেলে আর আমার স্বামীকে, মানে বরকে দেখো ঘুম থেকে তুলে দিচ্ছি। এই দেখো মুখের রিয়াকশানটা দেখো আমার ছেলের যে কেমন হয়েছে। একটু মুখের রিয়াকশানটা দেখো। ঘুম থেকে যেহেতু সকাল সকাল ওঠার খুব একটা অভ্যেস নেই, তাই ওর মুখের রিয়াকশানটা একটু দেখো যে কেমন করছে মুখটা। এই দেখো দেখো মুখটা কেমন করছে। আমার বরের মুখটা দেখো। ঘুম থেকে ওঠার ইচ্ছা খুব একটা নেই, ও জোর করে উঠাচ্ছি বললেই চলে। আমাদের কাছে জোর জবরদস্তি আমি করে উঠাচ্ছি ঘুম থেকে। দেখো ফাইনালি উঠে বসে গেছে, এটাই অনেক। সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠে না, তাই এটাই অনেক যে উঠে বসে পড়েছে। আর এখন বাজে 7:30। আমি রেডিও হয়ে গেছি। এই দেখো রেডি হয়ে গেছি, আমার ছেলেও রেডি হয়ে গেছে। হাই করো বাবা। এই দেখো হাই করছে তোমাদেরকে। এই দেখো আমরা ফাইনালি ব্যাগপত্র নিয়ে লাগেজ টাগেজ নিয়ে বেরিয়েও পড়ছি। রেডি টেডি হয়ে একদম দেখো সকাল সকাল বেরিয়েও পড়েছি। টোটোতে উঠে বসে গেছি। দেখো নেমেও গেলাম টোটো থেকে। হুট করে টোটোতে উঠলাম, হুট করে নেমে গেলাম, স্টেশনেও পৌঁছে গেলাম। দেখো স্টেশনে এসে এই বৌমা হাই করলো তোমাদেরকে। এই দেখো আমার ছেলে বর সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশন, এখন ট্রেনের অপেক্ষায়। দেখো এই দেখো চলে এসেছি স্টেশনের মধ্যে, এসে বসে পড়েছি। আমাদের ট্রেনটা একটু লেট আছে, তাই এসে একটু গল্প হচ্ছে বসে বসে। আর কি করা হবে, একটু ওয়েট তো করতেই হবে যখন ট্রেন লেট আছে, কিছু করার নেই। ফাইনালি ট্রেন চলে এসেছে আমাদের। এই দেখো ট্রেনটা আসলো এতক্ষণ অপেক্ষা করার পর। ট্রেনটা এসে পৌঁছালো স্টেশনে। দেখতে থাকো ব্লগ কেমন হচ্ছে কোথা থেকে দেখছো তোমরা সবাই কমেন্টস করো। আর আমার ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই একটু জানাবে। কে কোথা থেকে দেখছো সেটাও জানাবে, যে ব্লগটা কে কোথা থেকে দেখছো। দেখো ফাইনালি উঠে বসে পড়েছি ট্রেনে। দেখো ট্রেন চলছে, শুরু করে দিয়েছে। আমার বর পেছনে বসে আছে, আমরা 4জন এক লাইনে বসে আছি। দেখতে থাকো ব্লগটা কেমন হচ্ছে। অবশ্যই কমেন্টস করো। স্টেশনে ট্রেন থেকে নেমেও পড়েছি। এটা হলো রামপুরহাট। দেখো এবার ফাইনালি চলে আসলাম রুমে, একদম হোটেলের রুমে চলে এসেছি। রুমে এসে একটু ভিডিও করে নিচ্ছি। দেখো মা আর ছেলে দুজন গলা জড়িয়ে ধরে ভিডিও করছি। স্নান টানও হয়ে গেল, আমার স্নান সেরে নিয়েছি। দিয়ে দেখো মায়ের ভোগ লাগানো হয়ে গেছে। ভোগের থালাটা মাথায় নিয়ে একটু মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নেওয়া হলো। এই দেখো তোমরা, মায়ের যেহেতু ভোগ লাগানো হয়ে গেছে, আমাদের আসতে একটু দেরি হয়েছে, তাই বলাই ছিল আমাদের। ভোগটা লাগানো হয়ে গেছে, ভোগের থালাটা মাথায় নিয়ে ফুল টুলগুলো মাথায় ছুঁয়ে নিলাম। দেখো তোমরা অবশ্যই দেখতে থাকো। আমার ব্লগ কেমন হয় জানাবা। এটা আমার 3য় ব্লগ মনে হচ্ছে। দেখো মন্দিরে চলে এসেছি মাকে একটু প্রণাম করতে। এই দেখো মায়ের মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ না, তাই মায়ের মূর্তিটা তোমাদের দেখাবো না, মায়ের মুখটাও দেখাতে পারবো না। এই মন্দিরটাই দেখালাম তোমাদেরকে। দেখো দূর থেকে একটু প্রণাম দেখা যাচ্ছে না মায়ের মুখ, যেহেতু ফোন তো অ্যালাউ না, তাই দূর থেকেই করা হচ্ছে ভিডিওটা। দেখো আমরা প্রণাম করে নিয়েছি, প্রণাম করে নিয়ে চলে যাব এখন রুমে। দেখো প্রণাম করা হয়ে গেছে আমাদের। এখন রুমের দিকে হেঁটে চলে আসলাম। রুমের মধ্যে এসে ভোগটাকে খেয়ে নিলাম। আমাদেরকে বললো ভোগটাকে খেয়ে নিয়ে পুজো দিতে, তাই আগে বসে পড়েছি আমরা। মায়ের ভোগ তো, তাই দোষ নেই বললো, খেয়ে নিয়ে পুজো দেওয়া যায়। এই তারাপীঠের একটা নিয়ম খুব ভালো, যে কি ভোগ টোগ খেয়ে নিলেও পূজাটা দেওয়া যায়। ওরাই বলে খেয়ে নিয়ে পুজো দিতে, তাই খেয়ে নিয়ে চলে এসেছি পুজো দিতে। ফ্রেশ ট্রেশ হয়ে একদম পুজো দিতে চলে এসেছি। দেখো পুজো দেওয়ার জন্য মায়ের মন্দিরে যাচ্ছি। মায়ের ভেতরে গেলে তো আর ক্যামেরা ধরা যাবে না। এই যে দেখো মায়ের মন্দির, কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাও। মায়ের মন্দিরের ভেতরে ক্যামেরা করা যাবে না, তাই বাইরে টুকুনাই নিলাম। দেখো কেমন হচ্ছে। এই দেখো শিব মন্দিরে চলে এসেছি। মায়ের পুজো হয়ে গেল, এইবার বেরিয়ে চলে এসেছি শিব মন্দিরে। শিব মন্দিরে পুজো হচ্ছে। দেখো আমার ছেলে বৌমা একে অপরের মালা বদল করলো। এই শিবের যে মালাগুলো লাগে ওগুলোতে মালা বদল করলো, দেখে নাও।
দুজনেই মালা পরে আছে, ভোলে বাবার কাছ থেকে একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছে যেন আগামী জীবনটা ওদের সুখে কাটে। তোমরাও একটু আশীর্বাদ করে দিও যারা যারা দেখছো বড়রা। দেখো এবার বাম চরণ না বামাতে বলে ওর মন্দির, এটা এখানে এসে প্রণাম করে নিচ্ছি বামদেব। হয়ে গেছে আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার মন্দির থেকে বেরিয়ে পড়ছি এক এক করে। দেখো পুজো টুজো কমপ্লিট করে এখন বাজে 5টা, 5:30। পুজো আমাদের কমপ্লিট, বিকেলে যেহেতু পুজো দিলাম, এই পুজো দিয়ে চলে এসেছি রুমে। দেখো কেমন লাগছে আমাকে একটু অবশ্যই কমেন্টস করো। আমি শাড়ি পরেছি তাই আমি দেখাচ্ছি যে দেখো আমাকে কেমন কেমন লাগছে। এই আমার ছেলেকে দেখো কি করছে, দেখো একটু মানে ঠিকঠাক বসে থাকে না, ওকে সবসময় কাজ করতে হবে। দেখো এবার সন্ধ্যাবেলা দেখো চলে এসেছি আবার তারাপীঠ শ্মশানে যেহেতু যজ্ঞ হবে তাই শ্মশানে চলে এসেছি। শ্মশানে যজ্ঞের সব আয়োজন করা হচ্ছে, ওরা এই আয়োজন সব করছে। আমরা এসে বসলাম এখন। দেখো সব যজ্ঞের আয়োজন কমপ্লিট করা হয়ে গেছে, এবার যজ্ঞ শুরু হতে চলেছে। আমার ছেলে মোমবাতি জ্বালাচ্ছে আর বৌমা একদিকে মোমবাতি জ্বালাচ্ছে। দেখো আর বাকি আয়োজন সব ওরাই করেছে, তারাপীঠ শ্মশানে ওরা যারা থাকে তারাই আয়োজন বাকিটা করে দিয়েছে, আমাদের বলা ছিল। এবার যজ্ঞর কাঠ সাজাচ্ছে, দেখো মোটামুটি হয়ে গেছে সব কিছু। এবার যজ্ঞের কাঠ সাজাচ্ছে ওরা, যজ্ঞ শুরু হবে। আর বেশিক্ষণ না, আর একটু ওয়েট করতে হবে, তাহলে যজ্ঞ শুরু হয়ে যাবে। দেখতে থাকো ব্লগটা কেমন হচ্ছে, অবশ্যই কমেন্টস করো। এই দেখো যজ্ঞও ধরে গেছে আলো, যজ্ঞের আগুনও দেখো দাম করে জ্বলছে যজ্ঞের আগুন। এদিকে 5টা কুমারী মেয়ে বসে আছে আর একটা আঘৌরি বসে আছে। আঘৌরি আমি ঠিক জানি না আঘৌরি কাদেরকে বলে, জিজ্ঞেস করলাম, বললো ওরা অঘৌরি, তাই আমি বলছি তোমাদেরও এটাই বলছি। এ দেখো আমার ছেলে, আমার বর, আমি বসে আছি পাশে। এদিকে 5জন কুমারী মেয়ে বসে আছে আর আঘুরিটা বসে আছে। ওদিকে ছেলে বৌমা বসে আছে, সম্পর্কে আমার ছেলে বৌমা হলো, ওরা বসে আছে সামনে। ওদের কারণেই যজ্ঞটা হচ্ছে, দোষ কাটানোর যজ্ঞ এটা। তারাপীঠের শ্মশানে দোষ কাটানোর যজ্ঞ করা হচ্ছে এটা। দেখতে থাকো। আমি ফার্স্ট টাইম দেখছি যজ্ঞ, আমি এর আগে দেখিনি। তারাপীঠে এসেছি, পুজো দিয়েছি, চলে গেছি, কিন্তু যজ্ঞ করাটা শ্মশানে এসেছি, দেখেছি, ঘুরেছি, বাট যজ্ঞ করাটা দেখা হয়নি কোনো দিনও। এই ফার্স্ট টাইম দেখছি যজ্ঞটা আমিও, যেহেতু আগে দেখিনি, ফার্স্ট টাইম আমিও দেখছি যজ্ঞটা। আর দেখো তোমরাও, আমি যেহেতু ফার্স্ট টাইম দেখছি, তোমরাও দেখো, কে কে আগে দেখেছো একটু কমেন্টস করো, যে কারা কারা তারাপীঠে এসে আগে যজ্ঞ করা দেখেছো, বা কাদের হয়েছে, কাদের নামে যজ্ঞ হয়েছে এখানে ভালো একটু বলো, তোমরা কমেন্টস করো। আমি তো ফার্স্ট টাইম দেখছি, আগে কোনো দিন দেখিনি, শুনেছি যে যজ্ঞ টজ্ঞ হয় কিন্তু দেখিনি কোনো দিন। দেখছি দেখো যজ্ঞের আগুন দাও করে জ্বলছে। এই দেখো যজ্ঞ শেষ হয়ে গেলে তারাপীঠের শ্মশানটা দেখো দেখাচ্ছি। রাত্রিবেলা যেহেতু খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু জায়গায় যজ্ঞ হচ্ছে সেটা বুঝতে পারবে, যে আগুনটা জ্বলছে দাও করে, যজ্ঞের আগুনটা জ্বলছে, তো তাই বোঝা যাচ্ছে। দেখো যজ্ঞ টজ্ঞ সব শেষ করে আমরা শ্মশান থেকে চলে এসেছি হোটেলে ডাইরেক্ট খাওয়া দাওয়া করতে। এখন বাজে রাত 10টা, 10:30 বাজে। এই দেখো খেতে চলে এসেছি ফাইনালি। আমার ছেলে ভাত খাবে বললো, তাই ভাত নিয়েও নিয়েছি, ভাত ডিমের কারি। আর এদিকে খাচ্ছে আমার বড় ছেলে তান্দুরি রুটি। দেখো ওরা রাত্রে ভাত খায় না, আমারও বারণ ভাত খাওয়া, কিন্তু আমি ভাতই খেয়ে নিই। দেখো ওরা খাচ্ছে তান্দুরি আর চিলি চিকেন, তান্দুরি চিলি চিকেন ওরা খাচ্ছে, আমি বসে বসে ক্যামেরা করছি। এই দেখো হাই করছে, এই দেখো খাচ্ছে, এটাও বলবে যে তান্দুরি খাচ্ছি আর চিলি চিকেন খাচ্ছি, এটাও বলবে। হ্যাঁ, ওটা ওর ভাই, সেটাও বলছে যে ওটা আমার ভাই। কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করো, আর নেক্সট ভিডিও দেখতে চাইলে কমেন্টস